এখন 4 ক্রমের ম্যাজিক বর্গটা কিভাবে অঙ্কন করতে হবে সেটা শিখবো। দেখো 4 ক্রমের ম্যাজিক বর্গ করতে হলে তোমাকে অবশ্যই প্রথমে আমরা একটা বর্গ অঙ্কন করব, তারপর আরেকটা বর্গ অঙ্কন করব। যেহেতু 4 ক্রমের বলেছে, তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে খাতায় অঙ্কন করবে। দেখো এখন ক্রমে কয়টা হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা, এভাবে আমরা গড় করবো 4টা, এভাবে গড় করবো 4টা, দুটোটা সেম একইভাবে হবে। তারপরে দেখো এই গড়গুলোতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 অঙ্কন করলাম। দেখো সংখ্যাগুলো এখন লিখলাম। আমরা সংখ্যাগুলো লেখার পরে আমরা এখানে একটা কাজ করব, 1 16 জায়গায় চলে আসবে, আর 1 16 জায়গায় চলে আসবে, 16 1 জায়গায় চলে যাবে, 4 13 জায়গায় চলে যাবে, 13 4 জায়গায় চলে যাবে, বাকি আছে 2 3 5 9, এখানে আছে 8 12, তারপর এখানে আছে 14 15। এখন আবার কি করবো, এই যে মাঝখানে 4টা আছে সংখ্যা, এটা কি করবো, আমরা একটা জায়গায় আরেকটা নিয়ে যাবো। দেখো 6 11 জায়গায় চলে আসবে, 11 6 জায়গায় চলে যাবে, 10 7 জায়গায় চলে যাবে, 7 10 জায়গায় চলে আসবে। তাহলে এখন দেখো কি কত পাচ্ছি আমরা, 12 1 13, 13 সাথে 8 যোগ করলে 21, 21 13 34। এভাবে যোগ করলে কত আসছে, 16 21 9 30 4 34। এবার যোগ করলে কত আসছে, দেখো 14 5 29, 30 4 34। এভাবে যোগ করলে কত আসবে, 13 13 13 30 16, 16 দিয়ে 18 18 34। আমরা যদি এভাবে যোগ করে 34 আসবে, এইভাবে যোগ করে দেখি 13 10 23 সাথে 30 4 34। এভাবেই আমরা যোগ করলে তার মান কত পাবো, 34 পাবো। তাহলে দেখো আমরা যেভাবেই যোগ করে না কেন মানটা কি আসবে, 34 আসবে। তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গের মান কত আসবে, 34। সেম একইভাবে এমসিকিউ তে আসে। আমরা তাহলে প্রথমে শিখলাম 3 ক্রমের ম্যাজিক বর্গ, এখন হলো যে 4 ক্রমের ম্যাজিক বর্গ। পরবর্তী ক্লাসে আমরা কি করব, 5 ক্রমের ম্যাজিক বর্গটা কি করব, কিভাবে আঁকতে হবে তা আমরা সেটা কি করবো, নির্ণয় করবো। ধন্যবাদ সবাই।